আপনারা সবাই জানেন যে 2025 টাটা আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে চেন্নাই স্বামী স্টেডিয়ামে সেলিব্রেশন করার জন্য গিয়েছিল। সব প্লেয়াররা গিয়েছিল এবং টিমের ম্যানেজমেন্ট ও কর্মকর্তা আরও যারা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা সবাই গিয়েছিল। আপনারা সবাই জানেন যে চেন্নাই স্বামী স্টেডিয়ামের বাইরে প্রচুর লোক হয়েছিল, প্রচুর অনেক লোক হয়েছিল এবং 11 জন ওই লোকের মানে যত লোক হয়েছিল লোকের চাপে মানুষ মারা গেছে আর কি। কত কষ্ট হয়ে মানুষ মারা গেছে, 11 জন মারা গেছে এই পর্যন্ত আমার কাছে যা খবর আছে। 11 জন মারা গেছে এবং 35-40 জন মতো আহত হয়ে আছে, তারা হসপিটালে ভর্তি আছে, তাদের অবস্থা মোটামুটি ভালোই আছে। এখন যারা বিরাটের মানে সমালোচনা করে সব সময়, তারাই বলছে এটা বিরাটের দোষ, বিরাট কোহলির জন্য এটাই হয়েছে। এই যে ক্যামেরার মানে আমার ভিডিওর মধ্যে যে ফটো আছে দেখা পাচ্ছেন, ইনি একজন স্পোর্টস নিয়ে ভিডিও করে সবসময়, ইন্ডিয়ান একজন স্পোর্টস নিয়ে সবসময় ভিডিও করে। আমি আগে ভালো ভাবতাম, ইনি এখন কি বলছে যে বিরাট কোহলির জন্য এটা হয়েছে। বিরাট কোহলি কাপ নিয়ে কেন এত সেলিব্রেশন, কেন এত করবে? 11 জন মরে গেছে তারপরেও ভিতরে সেলিব্রেশন চলছিল। ইনি বলছে যে বিরাট কোহলির জন্য হয়েছে। আমি একটা কথা বলবো, এতে বিরাট কোহলির কি দোষ ছিল? এতে বিরাট কোহলির কি দোষ? বিরাট কোহলি একটা প্লেয়ার, সেলিব্রেশন করার জন্য চেন্নাই সেমি স্টেডিয়ামে গিয়েছিল। তাহলে বিরাট কোহলির দোষ হয়ে গেল, প্লেয়ারদের দোষ হয়ে গেল? এই যে দেখা পাচ্ছে ইনি একজন বড় ক্রিয়েটর এবং স্পোর্টস নিয়ে ভালো করে, ইনি বলছে, পাগলাদের মতো কথা বলছে, বিরাট কোহলির জন্য এটা হয়েছে, বিরাট কোহলির জন্য 11 জন মরে গেছে, এরকম কথা বলছে। আপনারা যারা আরসিবির ফ্যান আছো, যারা বাংলাদেশে এবং কলকাতায় যারা আছো আরসিবির ফ্যান, তারা যদি এর ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করে রাখো, আনফলো করে দাও। সবাই আনফলো করে দেবে এই মানুষটা। এ একদম বেকার ভিডিও করে, একদম বিরাট কোহলির পক্ষে। কোনো দিন বিরাট কোহলি যত ভালো করুক এ কোনো দিন ভালো বলে না। ওই জন্য বলছি, বিরাট কোহলি যারা পক্ষে আছো, যারা বিরাট কোহলির ফ্যান, বিগ ফ্যান, তাদেরকে বলছি এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও এবং সবাই আনফলো করে দাও।